নমস্কার বন্ধুরা। বিগত দুটো ভিডিও দেওয়া হয়েছিল সাধারণত আপনার ওই কোর ইকোনমির উপরে নির্ভর করে, বিশেষত ইন্ট্রোডাকশনই চলেছে। দেখবেন কোর ইকোনমি মানে আমাদের যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তার ভেতরে আমাদের দেশে যে মিশ্র অর্থনীতি চলছে, তা আমাদের যে অর্থনীতি ব্যবস্থায় চলুক না কেন, ভাষা যাই হোক না কেন, কি করলে ভালো হবে সেইটা নিয়ে ভিডিও। অর্থনীতির মূল জিনিস হচ্ছে ডিমান্ড সাপ্লাই। ডিমান্ডকে বুঝতে হবে সব থেকে আগে। ডিমান্ড ধরে যদি কাজ করা হয়, সে যে অর্থ ব্যবস্থায় চলুক না কেন, সে অর্থ ব্যবস্থা খুব ভালোভাবে ফলপ্রসূ হবে। ডিমান্ড বলতে গেলে সাধারণত দুটো ডিমান্ডকে বোঝা যায়, খুব সূক্ষ্ম তফাৎ আছে এর ভিতরে। একটা হচ্ছে পাবলিক ডিমান্ড, একটা হচ্ছে মার্কেট ডিমান্ড। হয়তো আমার বলার ভাষাটা অন্য হতে পারে, কিন্তু মূলত জিনিসটা খুব সূক্ষ্ম। ভাষা যাই হোক না কেন, বোঝার চেষ্টা করবেন এই জায়গাটা। দেখুন, পাবলিক ডিমান্ড হচ্ছে কি বলুন তো, খাসির মাংস 800 টাকায় বিক্রি হয়। পাবলিক ডিমান্ড হচ্ছে যদি খাসির মাংসের দাম 500 টাকা বা 600 টাকা হতো, তাহলে আরো ভালো হতো। যে 2 মাসে একবার খাচ্ছে বা মাসে একবার খাচ্ছে বা 3 মাসে একবার খাচ্ছে, তার ক্রয় ক্ষমতা তাহলে বেড়ে যাবে। তখন সে হয়তো সে মাসে দুবার খাবে। যদি দামটা কম হতো, 500 টাকায় হতো। তাহলে এক্ষেত্রে এটা পাবলিক ডিমান্ড কি? পাবলিক ডিমান্ড হচ্ছে 500 টাকা কিলো হওয়া উচিত বা হলে ভালো হয়। কিন্তু মার্কেট ডিমান্ড কি? এখন মার্কেট ডিমান্ড হচ্ছে 800 টাকা কিলো। ধরুন খাসির মাংস কোনো একটা অঞ্চলে, সেখানে 100 কিলো সাপ্লাই হলো, 100 কিলো সেল হলো। তাহলে মার্কেট ডিমান্ড হচ্ছে ওইখানে ওই দোকানদার যে বেচছে তার হচ্ছে 100 কিলো ডিমান্ড, ওখানে 100 কিলো। কিন্তু পাবলিক ডিমান্ড কি? পাবলিক ডিমান্ড হচ্ছে যদি 500 টাকায় হয়ে যায়, তাহলে ওই 100 টাকা যেটা এখন 100 কিলো ডিমান্ড চলছে যে অঞ্চলটা, সেখানে দেখা যাবে 250 কিলো ডিমান্ড হয়ে যাবে। তার মানে পাবলিক ডিমান্ড আর মার্কেট ডিমান্ড সবসময় সমান হয়। এবার এইটার ভেতর খুব সূক্ষ্ম একটা তফাৎ থাকে। আর একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আমি গেছি কাশ্মীরে মানে বেড়াতে। সাধারণ এখানকার যা সোয়েটার ফোয়েটার আছে সেইগুলো নিয়ে গেছি, কিন্তু ওখানে গিয়ে দেখছি প্রচন্ড ঠান্ডা। আমার কিন্তু বাজেটের ভেতরে ধরা ছিল না যে আমাকে ওখানে গিয়ে সোয়েটার কিনতে হবে। আমি অন্যান্যদের হিসেব করে একটা টাকা নিয়েছি, তাদেরটা কেনাকাটা করছি, কিন্তু ওখানে গিয়ে দেখছি এত ঠান্ডা, বাধ্য হয়েছি আমি একটা 1200 টাকা দিয়ে নিজের সোয়েটার কিনতে। প্রথম কথা, ওটা আমাকে বইতে হচ্ছে। দ্বিতীয় কথা, এনে আমার বাড়িতে আলমারিতে ওটা ঢুকবে, সেখানে জায়গা লাগবে। আমার কিন্তু ওটা ইচ্ছে ছিল না। ওটা কিন্তু পাবলিক ডিমান্ড না। ওইখানে গিয়ে মার্কেট ডিমান্ডে বাধ্য হয়েছে ওটা নিতে। তার মানে এখানে স্থিতিস্থাপকতার কাজটা করছে কে? ঠান্ডা ওয়েদারটা। তার মানে এক একটা অঞ্চলে, এক একটা জায়গায়, এক একটা কন্ডিশনের ওপরে ডিমান্ড গুলো আপনার আপ ডাউন করছে, ফ্ল্যাকচুয়েট করছে। আশা করি এটা বোঝাতে পেরেছি।